নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ অর্থাৎ 18ই মার্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে খুশির খবরটি প্রকাশিত হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সকলেই জানেন যে আর কিছুদিন পরেই ঈদ, এবং এই মুহূর্তেই কিন্তু রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন প্রতি বছর যে অ্যাডহক বোনাস পান, সেই বোনাস কিন্তু ঘোষণা করা হলো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসটা, revised emoluments did not exceed 44,000 per month as on 31st March 2025। এই যে এমোলিউমেন্টের ব্যাপারটা, যেটা বেসিক এবং ডিএ দুটোকে যোগ করলে আসে, এটা 31শে মার্চ 2025 অনুযায়ী যদি 44,000 এক্সিড না করে তাহলেই কিন্তু এই অ্যাডহক বোনাস রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন, যেটা গত বৎসর পর্যন্ত ছিল 42,000। অর্থাৎ এমোলিউমেন্টস, মাসিক এমোলিউমেন্টস 42,000 যদি হতো তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা যাদের এই ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তারাই কিন্তু এই অ্যাডহক বোনাস পেতেন। কিন্তু সেই লিমিটটাকে রিভাইজ করে এই বৎসর করা হয়েছে 44,000। এবং দেখুন এখানে বলা হচ্ছে, for the accounting year 2024 to 2025 at the rate of 6,800 per head। এই যে এমোলিউমেন্টসের যে ক্রাইটেরিয়াটা এখানে রিভাইজ করে বলা হলো, এটা যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তারাই কেবলমাত্র এই বৎসর অ্যাডহক বোনাস হিসেবে 6,800 টাকা পাবেন, এবং এটা ওয়ান টাইম। তবে এই বোনাস পাওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি দেওয়া হয়েছে তার মধ্যে 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে 31/3/2025 অনুযায়ী যদি কোনো কর্মচারীর এই রিভাইজড এমোলিউমেন্টস যেটাকে করা হয়েছে ম্যাক্সিমাম সিলিং 44,000, সেটা যদি প্রতি মাসে 44,000-এর থেকে এক্সিড করে যায়, কিন্তু 2024-25 অর্থবর্ষ যেটা রয়েছে সেই অর্থবর্ষের যে কোনো 6 মাসেতে যদি প্রতি মাসে 44,000 এমোলিউমেন্টের থেকে কম হয়ে গিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু তারা 6,800 টাকা অ্যাডহক বোনাস পেতে চলেছেন। এই যে রিভাইজড এমোলিউমেন্টস 44,000-এর কথা বলা হচ্ছে, এটা কোন কোন কারণে এক্সিড হওয়ার কথা বলা হচ্ছে? যদি হয় কোনো কর্মচারীর প্রমোশন হয়েছে, বা তার ইনক্রিমেন্ট হয়েছে, বা ধরুন ডিয়ারনেস অ্যালাওয়েন্স এনহ্যান্সমেন্ট হয়েছে, বা তার পে রিভিশন হয়েছে। যদি এই ধরনের হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 2024-25 অর্থবর্ষের যে কোনো অন্ততপক্ষে 6 মাসের প্রতি মাসের এমোলিউমেন্টসটা যদি 44,000 টাকার থেকে কম হয় তাহলেই কিন্তু সেই সমস্ত কর্মচারীরা অ্যাডহক বোনাস 6,800 টাকা পাওয়ার জন্য এলিজিবল। এটা গেল একটা ব্যাপার। আর এখানে দেখুন, এটা যেটা নতুন নিয়ম বলা হচ্ছে 3 নম্বরেতে, যে যদি কোনো কর্মচারী 2024-25 অর্থবর্ষের মধ্যে 6 মাস কন্টিনিউয়াস সার্ভিস প্রদান করেন তাহলে তিনিও কিন্তু এই অ্যাডহক বোনাস পেতে চলেছেন। তো এই যে 6 মাসের ব্যাপারটা, এখানে ধরে নিন যদি কোনো কর্মচারী 5 মাস 15 দিন বা তার চেয়ে একটু বেশি দিন, 16 দিন কি 17 দিন এই ধরনের কাজ করেছেন, তাহলে ওই যে 15 দিনটাকে বা 16 দিনটাকে ওটা কিন্তু রাউন্ড অফ করে নিয়ে পুরো 1 মাস ধরে নেওয়া হবে। ওই জন্য এখানে লেখা আছে দেখুন, এ ফ্র্যাকশন অফ 15 days or more should be counted as 1 month। অর্থাৎ 5 মাস 15 দিন হলেও বাকি যে 15 দিন থাকছে সেটাকে কিন্তু রাউন্ড অফ করে 6 মাসের সমতুল্য ধরে নেওয়া হবে। এবং সেই সূত্রেই এখানে বলা হচ্ছে অন্ততপক্ষে 6 মাস যদি কেউ কন্টিনিউয়াস সার্ভিস প্রদান করেন তাহলে তিনিও কিন্তু এই অ্যাডহক বোনাস পাওয়ার জন্য এলিজিবল। 4 নম্বরে এই অ্যাডহক বোনাস পাওয়ার ক্ষেত্রে যে প্রো রেটা পেমেন্ট, সমানুপাতিক হারে যে পেমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে, তো সেটা ক্যালকুলেশন করার এখানে কিন্তু একটা সূত্র দেওয়া হয়েছে। সেই সূত্রটা আপনারা একটু নিজেদের যে এমোলিউমেন্টস রয়েছে, আপনাদের যে এলিজিবল পিরিয়ড রয়েছে সেইটাকে দিয়ে একটু ক্যালকুলেশন করে নেবেন। তো সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টটা এখানে বলা হচ্ছে 6,800 টাকা। এই ক্যালকুলেশন করে যদি 6,800 টাকার বেশি হয়ে যায় তাহলেও কিন্তু পাওয়া যাবে এই 6,800 টাকাই। আর এখানে 5 নম্বর পয়েন্টে ক্যাজুয়াল ওয়ার্কারদের কথা বলা হয়েছে, যারা মান্থলি রেমিউনারেশন বা কনসলিডেটেড পে পান, তারা যদি 2024-25 অর্থবর্ষের মধ্যে অন্ততপক্ষে 120 দিন কাজ করেন তাহলেও কিন্তু তারা অ্যাডহক বোনাস পাবেন। এবং সেক্ষেত্রে তাদের অ্যাডহক বোনাস পাওয়ার ক্ষেত্রে যে ফর্মুলাটা দেওয়া হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে বলা হচ্ছে সেই একই কথা, যে টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি বা ওয়েজেস আর্ন ডিউরিং দ্য ইয়ার 2024 to 2025 সেটাকে ভাগ করা হবে 12 দিয়ে।
দিয়ে সেই অ্যামাউন্টটা ম্যাক্সিমাম কত গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে 6,800 টাকা। যদি কারোর ক্ষেত্রে 6,800 টাকা হয় তাহলে 6,800 টাকায় পাবেন, যদি 6,800 টাকার বেশি হয়ে যায় তাহলেও কিন্তু তিনি ওই 6,800 টাকায় পাবেন। আর এখানে এই যে রিভাইজড এমোলিউমেন্টস যেটা 44,000 করা হয়েছে, সেটাকে মাথায় রেখে এখানে লাস্ট অফ অল যেটা বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে, যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তাদেরকে এই ঈদ উল ফিতরের পূর্বেই কিন্তু এই অ্যাডহক বোনাসের টাকা সেটা স্যাংশন করে দেওয়ার কথা বলা হচ্ছে। এবং এই মুসলিম রাজ্য সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের এই অ্যাডহক বোনাসের টাকা ডিসবার্স হবে সেপ্টেম্বর মাসে, এবং ডেটটা এখানে বলা হচ্ছে 15ই সেপ্টেম্বর 2025 থেকে 19শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে। এই 4-5টা শর্ত এখানে রাখা হয়েছে, যেটা গত বছর 42,000 এমোলিউমেন্টসটা পার মান্থ ধরে ক্যালকুলেশন করা হতো অ্যাডহক বোনাস, সেটা কিন্তু এবারে রিভাইজ করে দেওয়া হলো 44,000। এবং যেটা অ্যাডহক বোনাস আগের বছরে ছিল আমাদের 6,000, সেটাকে আরও 800 টাকা বাড়িয়ে দিয়ে 6,800 টাকা প্রতি কর্মচারী পিছু কিন্তু ওয়ান টাইম পেমেন্ট দেওয়ার কথা এখানে বলা হয়েছে এই নোটিফিকেশনটিতে। তো আমি আশা করব রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, এবং সাথে সাথে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।